আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে খুব মজার এবং চমৎকার একটি গল্প শেয়ার করব। সেটি হলো আজকে আমি পঞ্চগড় বাজার থেকে একটা অটোতে চেপে আমার বাসা পর্যন্ত আসছিলাম। তো অটোওয়ালা ভাই আমাকে একটা অভিযোগ করলেন যে, "ভাই, আমার জীবনে কেন যেন কোনো বরকত নেই এবং আমি প্রায় আল্লাহ তাআলার কাছে দোয়া করি। কেন যেন আমার দোয়াগুলো কবুল হয় না।" আরেকটা কথা বললেন যে, "ভাই, জীবনে মাঝে মধ্যে মনে হয় যে খুব হতাশায় ভুগছি। এখন আমার করণীয় কি হতে পারে?" আমি ভাইকে একটা পরামর্শ প্রদান করেছিলাম। আসলে এই কথাটা কেন শেয়ার করছি? এরকম কথা অনেকবার অনেকের কাছ থেকে আমাদেরকে শুনতে হয়। প্রিয় ভাই, যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, আপনি দোয়া করছেন কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না। আপনি কেন যেন অনুভব করতে পারছেন আপনার জীবনে কোনো বরকত নেই। আপনি কেন যেন অনুভব করতে পারছেন যে আপনার অন্তরে কোনো প্রশান্তি নেই। তাহলে আপনার করণীয় হলো বেশি, বেশি দরুদ পড়া। কেননা দরুদ পড়লে কয়েকটি উপকার রয়েছে। প্রথমত, আপনি যত দোয়া করবেন, দোয়া কবুলের উল্লেখযোগ্য একটি শর্ত হলো দোয়ার মধ্যে দরুদ পড়া। দ্বিতীয়ত, আপনি যদি চান আপনার জীবনে রহমত এবং বরকত দ্বারা পরিপূর্ণতা আসুক, তাহলে আপনার করণীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া। কেননা কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়েন, তাহলে আল্লাহ তাআলা তার উপর ১০ বার রহমত বর্ষণ করেন। আরেকটা কথা, আপনি যদি মনে করেন কখনো আপনি হতাশায় ভুগছেন, আপনার অন্তরে কোনো প্রশান্তি নেই, তবুও আপনি দরুদ পড়েন। কেননা দরুদ মানুষের অন্তরকে প্রশান্তি দান করে। তাই আসুন, যখন এই ধরনের কোনো সমস্যা ফেস করব, তখন আমরা দরুদ পড়ব। কিংবা যখনই অবসর সময় কাটাবো, তখনও দরুদ পড়ব। কেননা দরুদ আমাদের জীবনে রহমত, বরকত, দোয়া কবুলের শর্ত এবং অন্তরে প্রশান্তি দানকারী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।